হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক, অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে আমরা আছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে। তো যারা ১ম বারের মতো ভিডিওটি দেখছেন তারা হয়তোবা একটু কনফিউজ হয়ে যেতে পারেন। কিভাবে সিঙ্গাপুর থেকে আজকের গল্পটি শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি আজকের আমার এপিসোডটি হচ্ছে পার্ট 2। তো যারা পার্ট 1 দেখেননি তাদের জন্য আমি লিংকটা দিয়ে দিচ্ছি। পার্ট 1 দেখে আসতে পারেন, যেখানে দেখতে পারবেন কিভাবে আমরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর পর্যন্ত আসলাম। আর আজকের এপিসোডটি যদি বলি তাহলে অনেক বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমরা সিঙ্গাপুর থেকে ব্যাংকক হয়ে আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফুকেটে যাব। তাহলে এখনই পার্ট 1 দেখে আসেন, আর যারা অলরেডি দেখে ফেলেছেন তারা আজকের গল্পের সাথে মিশে যান। বুঝো না এই ব্যাপারটা। শুভ সকাল সবাইকে। তো এখন বাজে 7টা, আমরা এখন চাঙ্গি এয়ারপোর্টে আছি। তো আমাদের নেক্সট ফ্লাইট হচ্ছে এখান থেকে ব্যাংকক হচ্ছে 8:40-এ। তো আমরা চাঙ্গি এয়ারপোর্টটা এক্সপ্লোর করছি। তো ভিডিওর শুরুতেই বলছিলাম যে কেন আমরা এইভাবে আসলাম, ঘুরে আসলাম। আসলে ঢাকা থেকে থাইল্যান্ড যদি আমরা ইউএস বাংলা বা বাংলাদেশ বিমানে যেতে 2 ঘন্টার মতো সময় লাগে, এবং যদি প্লেনের টিকিটের কথা বলি তাহলে লাগে হচ্ছে অ্যাভারেজ 25,000 টাকা। তো আমরা একটু চিন্তা করলাম নতুনভাবে এক্সপ্লোর করার জন্য। তো আমরা এই জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সে আসছি, যেটা আমি আগে বলেছি, যেটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স সিঙ্গাপুর এয়ারলাইন্স বা চাঙ্গি এয়ারপোর্টটা। সো এটা আমার একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমি চেষ্টা করছি যে এখানে যতটা পারি এক্সপ্লোর করতে। তো দেখা যাক। আমাদেরকে স্কাই ট্রেনে টার্মিনাল 2 তে যেতে হবে। তার আগে একটু এদিকে সময় আসছে, যেহেতু এদিকে একটু এক্সপ্লোর করি। Terminal 3. This is the biggest terminal, most happening terminal. আমরা যাবো টার্মিনাল 2 তে পরে। আমি তো প্লেনে ভুল বলছিলাম তো, যে টার্মিনাল 2 বড়, টার্মিনাল 3 বড়। নট হ্যাপেনিং হচ্ছে সব প্লেনগুলো সব এখানে আছে। Yes, sir. Solid, authentic. Yes. আমরা বৈদ্যুতিক নাম্বার না গিয়ে এই যদি ট্রান্সফার যাবো টিকিট ট্রেনে করে, তাহলে জুয়েল দেখা যাবে।
এখান থেকে আমাদের পরবর্তী ফ্লাইট স্কুট এয়ারলাইন্স which is operated by Singapore Airlines. আমরা এখান থেকে 8:20 ব্যাংকক রওনা দেব। অলমোস্ট 2.5 ঘন্টার ফ্লাইট। এখান থেকে আমাদের D49 যেতে হবে, অনেক দূরের রাস্তা, সামনে অনেক ওই যে এখানে অভিকে দেখা যাচ্ছে, ওই যে আমাদের প্লেন এখান থেকে দেখা যাচ্ছে দূরে। আমরা চলে আসছি, এখনো সময় আছে আমাদের হাতে। তো তারপর আমরা আগে আগে যাচ্ছি। অবশেষে আমাদের D49 চলে আসছি, পুরা এয়ারপোর্টের শেষ প্রান্তে বলা যেতে পারে। তো আমরা এখন চেক ইন করে ফেলবো। এটা হচ্ছে স্কুট ক্যাফে। এখানে কোনো কিছু ফ্রি না, এখানে সিঙ্গাপুর ডলারের মাধ্যমে কেনাকাটা করতে হয়। তো এখানে অনেক রকমের খাবার আছে, স্ন্যাক্স এবং রাইস আইটেম। তো যদিও আমি আর অনেক আমরা এটা ট্রানজিট প্রেজেন্টেশনে আমরা ফ্রি পেয়েছি রাইস এবং পাস্তা।
বাট তারপরেও আমাদের বাস 3টা হেঁটে হেঁটে যাচ্ছে, টায়ার্ড লাগতেছে। বাসায় আমি একটা হ্যাজেলনাট কফি অর্ডার করেছি 4 সিলেট মুডুরট, বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড 300 টাকা। মাত্রই আমরা সিঙ্গাপুর থেকে ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে আসলাম। তো এর মাঝে আর ভিডিও করার সময় পাইনি, কারণ আমাদের ফ্লাইট লেট ছিল সিঙ্গাপুরে, আর আমাদের নেক্সট যে ফ্লাইটটি আছে ফুকেটে সেটাও হাতে সময় খুবই কম, তো একটু দৌড়ের উপরেই আছি। তো আমরা এখন বোর্ডিং গেটের দিকে যাচ্ছি। তো এখানে যদি সময় মতো পৌঁছাতে পারি তাহলে বসে আপনাদের সাথে ডিটেলস আলাপ করব, তো সাথেই থাকুন। আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে আছি। তো সিঙ্গাপুর থেকে আমাদের ব্যাংকক আসতে কিছুটা দেরি হওয়ার কারণে একটু দৌড়াদৌড়ি হয়ে গেছে, কারণ আমার 2 ঘন্টা একটা গ্যাপ ছিল। তো কবি এখানে অনলাইনে ই সিম কিনতেছে আর আমি একটু বসে রেস্ট নিচ্ছি। সো আমাদের এখান থেকে এখন ফুকেটে যাব, আমাদের লাস্ট ডেস্টিনেশন। এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে ফুকেট উদ্দেশ্যে রওনা দিলাম। তো ছোট একটা প্লেন। তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ঢাকা থেকে সিঙ্গাপুর হয়ে থাইল্যান্ড আসছে এবং থাইল্যান্ড থেকে আমরা ফুকেট যাচ্ছি। তো প্রত্যেকটা ফ্লাইটে আমরা 3টা সেটের মধ্যে 2 জন ছিলাম, একটা ফাঁকাই ছিল। দেখতেছেন রেডিও বি ঘুমাচ্ছে, সিট ফাঁকা, এভাবে আমরা আরাম করে আসছি। তো এই দিক থেকে আমরা লাকি করতে হবে। তো এখান থেকে আমাদের 1.5 ঘন্টার মতো ফ্লাইট। হাই ইয়ার্স আমাদের এটা দিয়েছে, খাবার দিয়েছে, ম্যাশ পটেটো, একটা ফিশ আইটেম, ডেজার্ট আইটেম, সাথে পানি অলরেডি খাচ্ছে। অবশেষে ব্যাংকক থেকে 1.5 ঘন্টা জার্নি করে চলে আসলাম আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফুকেটে। তো এখন আমরা আমাদের লাগেজ গুলো কালেক্ট করবো, যে আপনি দেখতে পাচ্ছেন লাগেজ এরিয়া চলে এসেছি। তো আমাদের লাগেজ গুলো নেই, তারপরে আসছি। তো আমার ব্যাগটাও পেয়ে গেলাম, সামনে দেখতে পাচ্ছেন অভি বের হচ্ছে এক্সিট দিয়ে। তো আমাদের এই ফুকেট এয়ারপোর্ট থেকে হোটেল হচ্ছে পাতং বিচে, তো যেটা 45 থেকে 50 মিনিটের মতো সময় লাগে এবং বিভিন্ন ভাবে যাওয়া যায়, প্রাইভেট ট্যাক্সি, শেয়ার ট্যাক্সি। তো এগুলো আসলে একটু এক্সপেন্সিভ। তো আমরা অলরেডি স্টাডি করে এসেছি কিভাবে কম খরচে ফুকেট এয়ারপোর্ট থেকে পাতং বিচ পর্যন্ত যাওয়া যায়। তো এর জন্য আমাদের আসলে এয়ারপোর্টের বাইরে যেতে হবে। Are you going? পাতং How many people? 2 Follow me. এয়ারপোর্ট থেকে বের হাতের বাম দিকে সোজা আসলে এরকম স্মার্ট বাস আছে, পাতং, কাটা, কারণ এরকম বিভিন্ন জায়গায় যায়। খুবই সুন্দর ওয়েদার আজকে।
ওই স্মার্ট বাসে করে মাত্র 100 বাতে যাওয়া যায়, যেখানে গ্র্যাব বা অন্য যদি প্রাইভেট নিয়ে আরো অনেক বেশি লাগে। তো এটা একটা খুবই ভালো ডিল। এবং যদি বাসের ভিতরে দেখাই আপনাদের, এসি বাস, সুন্দর লাগেজ রাখার জায়গা আছে। আমরা একটু টেনশনে ছিলাম যে লাগেজ কোথাও রাখা যাবে কিনা, তো দেখলাম যে না, লাগেজ রাখার খুব সুন্দর জায়গা আছে। তো 2 জন 200 বাতে আমরা চলে যাচ্ছি। ঘন্টাখানেক লাগবে যত জানি এয়ারপোর্ট থেকে আমাদের যেতে। অনেক বাস, অনেক ধরনের সার্ভিস দেখতেছি আমি। তো দেখতে দেখতে আজকের এই এপিসোডের শেষ পর্যায়ে এবং জার্নিরও শেষ পর্যায়ে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তারা জানবেন কিভাবে আমরা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর হয়ে ব্যাংককে এই ফুকেটে আসলাম। তো আসলে আজকের এপিসোডটি সবে মাত্র শেষ না, আমার নতুন একটা অ্যাডভেঞ্চারে শুরু হতে যাচ্ছে, যেখানে অনেক ঘোরাঘুরি হবে, খাওয়া দাওয়া হবে, সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন এবং আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কি ধরনের ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের সাজেশনগুলো আমার অনেক হেল্প করে। সো আমরা এখন ফুকেটের পাতং বিচের দিকে যাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন লেফট সাইডে অনেক বড় বড় পাহাড় এবং খুবই গ্রিনারি দেখতে পাচ্ছি ফুকেটে। খুবই ভালো লাগছে এবং খুবই এক্সাইটেড, সামনের জার্নি এবং অ্যাডভেঞ্চার আরো হবে সেইটাই বুঝতে পারছি। ওয়াও, এদিকে আবার দেখতে পাচ্ছি সমুদ্র। তো 2 ধরনের ফ্লেভারই আছে, পাহাড় এবং সমুদ্র সবই দেখতে পারলাম। তো আমার চ্যানেলের সাথে থাকুন এবং আজকের এপিসোড এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।